উলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের শেষ লগ্নে এসে আমি আপনাদের সম্মুখে ইতিহাস পাঠ্য বইয়ে এটাই পড়ানো হয়ে থাকে, প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। ইসলাম হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহান আল্লাহ তাআলা এক অদ্বিতীয় স্রষ্টার দূত সমূহের মধ্যে সর্বশেষ দূত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আদি মানব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন সকলেই ইসলামের প্রচারক এবং বার্তাবাহক ছিলেন, ইসলামের বাস্তবায়নকারী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগে বিশ্বের ঠিক নাভি কুণ্ডে প্রেরিত হয়েছিলেন, যখন মানুষ অন্যান্য নবীদের বাণীকে ভুলে গিয়েছিল। বলা ভালো, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থে ওহী, যা আল্লাহ তাআলা মানুষের জন্য জীবন বিধান হিসেবে অবতীর্ণ করেছিলেন, তাতে বিকৃতি সাধন করেছিল, পরিবর্তন করেছিল। নবী এবং রাসূলদের উম্মতগণ তার হেফাজত এবং সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছিল। আর এর একটা কারণ হলো যে সেই সমস্ত গ্রন্থকে আল্লাহ তাআলা সকল যুগের জন্য প্রেরণ করেন নাই, বরং নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রেরণ করেছিলেন। আর এজন্যই সেই সমস্ত গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। সুতরাং যেখানে তাওরাতের আলোচনা করা হয়েছে, বাইবেলের যেখানে আলোচনা করা হয়েছে তাওরাত, সেই তাওরাতের আলোচনা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলেছেন বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, জাতিকেই তার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ যে গ্রন্থ অবতীর্ণ করেছিলেন সেই গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছিলেন, যে জাতির কাছে তা প্রেরণ করেছিলেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত। কিন্তু সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য, আর এটা নির্দিষ্ট সময়ের জন্য না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের সাথে সাথে, নবী এবং রাসূল হওয়ার সাথে সাথে যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে থাকবে ততদিনের জন্যই হচ্ছে এই সংবিধান। এর পরিবর্তন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই পবিত্র কোরআনের পরিবর্তন এবং পরিবর্ধন কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কেন? স্বয়ং আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত। নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি আর তার সংরক্ষণের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি আর নিশ্চয় তার সংরক্ষণ আমিই করব। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, জিকির অবতীর্ণ করেছেন, আর তার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, এজন্য পবিত্র কোরআনের পরিবর্তন করা সম্ভব হয়নি আর ভবিষ্যতেও হবে না। আপনার অমুসলিমরাও কোরআন অধ্যয়ন করেন, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক, তারাও কোরআন অধ্যয়ন করেন। কোরআন কি
এটা জানার লক্ষ্য এবং উদ্দেশ্যে কেউ কোরআনে ভুল খুঁজতে এসে, ভুল ধরতে এসে তারা পরিবর্তন হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকেই কোরআনের ভুল খুঁজতে এসে তারা পরিবর্তন হয়েছেন। অনেকেই এখন পর্যন্ত পবিত্র কোরআনে 6236টি আয়াত যে রয়েছে, টোটাল 6236। আমাদের সমাজে প্রচলিত আছে 6666, তবে পবিত্র কোরআনে আসলে 6236টি আয়াত আছে। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই দুটোকে বিসমিল্লাহ পবিত্র কোরআনের শুরুর অক্ষর এবং শেষের অক্ষর যদি মিলান তাহলে হবে বাস, মানে যথেষ্ট। জীবন ধারণের জন্য আপনার এই পবিত্র কোরআন আপনার জন্য যথেষ্ট। এখানে ভুল বুঝবেন না, পবিত্র কোরআন তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ এটা পবিত্র কোরআনের দ্বারাই সাব্যস্ত। জি, তো পবিত্র কোরআন এবং সুন্নাহ এর দ্বারা মানুষের জীবন ধারণের জন্য, পার্থিব জগতে সুখ এবং শান্তি লাভের জন্য এবং পরকালের মুক্তির জন্য, সফলতার জন্য আপনার এই পবিত্র কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। আর এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আপনার কিছুদিন আগে অসীম সরকার বলছিলেন যে বদরের যুদ্ধে পবিত্র কোরআন পড়ে ছাই হয়ে গেছে। 27 জন শয়তান মিলে এই কোরআন লিখেছে। আসলে কারো মস্তিষ্কে যদি শয়তান যদি বসে থাকে তাহলে সেই কথা বলতে পারে, তাছাড়া মুশকিল। জি, আপনার যখন অসীম সরকার আমার ভারতের কথা যখন বললাম, তো আমার ভারতেরই সনাতন ধর্মী পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম তাহলে নিজেকে গর্ববোধ করতাম, আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। একজন সনাতন ধর্মী পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর, তার বক্তব্য ফেসবুকে ইউটিউবে অনেক পাবেন। তিনি বলছেন, আমি যদি মুসলমান হতাম নিজেকে মুসলিম হিসেবে গর্বিত মনে করতাম, আমি যদি মুসলমান হতাম নিজেকে নিয়ে গর্ববোধ করতাম। অবশ্য তার মতো যে সমস্ত ব্যক্তিরা মনে করেন যে মুসলমান হয়নি এজন্য আমি হতভাগা, তাদের বলতে চাই মুসলিম ঘরে জন্ম হয়নি বলে হতভাগা। আমি তাদের বলতে চাই ইসলাম সার্বজনীন দিন, ইসলাম সার্বজনীন ধর্ম, অতএব এই ইসলামে আপনি স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করতে পারেন, আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। ইসলাম সাম্যবাদের দিন, এই সাম্যবাদের দিন বলেই ইসলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সামনে এই তথ্য ইনশাআল্লাহ পরিবেশন করব। শুধু আমি আপনাদের এতটুকু বলতে চাই যে আপনার অসীম সরকার যে কথাটি বললেন বদরের যুদ্ধে আপনার কোরআন পড়ে ছাই হয়ে গিয়েছে, আপনাদের বলি কতটা অজ্ঞ হলে এই কথা তিনি বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর বদরের যুদ্ধ হয়েছে 2 হিজরিতে। মানে বদরের যুদ্ধের পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর জীবিত ছিলেন। বদরের যুদ্ধের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর জীবিত ছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে রমজান মাসে জিবরিল আলাইহিস সালামের তত্ত্বাবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন 2 বার পূর্ণ আপনার অনুশীলন করেছিলেন, আপনার রিভাইজ করেছিলেন, আপনার পড়েছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, এই পবিত্র কোরআনের পুড়িয়ে দেওয়া তো দূরের কথা, পবিত্র কোরআনের একটা অক্ষর পর্যন্ত কেউ কাটছাঁট করতে সক্ষম নয়, এটা জেনে রাখবেন। পবিত্র কোরআনের একটা অক্ষর আমি শুধু 2025-এর আপনাদের সামনে তথ্য পরিবেশন করছি। মসজিদে নববী, আপনার মসজিদে নববীতে 2025-এ 8335 জন ছেলে এবং মেয়ে এই পূর্ণ পবিত্র কোরআনকে নিজেদের হৃদয়ে সংরক্ষণ করে নিয়েছে। আমরা এতদিন জানতাম চিন্তা ভাবনা গবেষণা আর স্থান হলো মস্তিষ্ক, ব্রেন। অবশ্যই ইসলাম অনেক আগেই বলেছে হৃদয়, হার্টকেই কিন্তু মেন বলে আখ্যায়িত করেছে চিন্তা ভাবনা এবং গবেষণা করার। 2021-এ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এসে এ কথা দাবি করলেন যে হার্টেও 40,000-এরও বেশি নিউরনস রয়েছে, অর্থাৎ ব্রেনের সেল, মিনি ব্রেন, হার্ট। আর এই সেলসের নিউরনসের তথা চিন্তা ভাবনা গবেষণা করার যে পাওয়ার ক্ষমতা, এটা মস্তিষ্কের সেলস থেকে 5000 গুণ বেশি শক্তিশালী।
5000 গুণ বেশি। 2022-এ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বললেন, যার হার্ট যত ভালো, যার হার্ট যত সুস্থ, তার ব্রেন তত ভালো, আর যার হার্ট যত দুর্বল, তার ব্রেন তত দুর্বল। এ প্রসঙ্গে আলোচনা করার সময় নাই। গত আপনার 22 তারিখে প্রায় এই বিষয়ের উপরে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম ইউটিউব ফেসবুকে, আপনারা খুঁজলে সেটা পেয়ে যাবেন। মালপাড়া সুতিতে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম এ প্রসঙ্গে। আজকের এটা আলোচ্য বিষয় নয়। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে মসজিদে নববীতে 8335 জন এই পবিত্র কোরআনকে সম্পূর্ণরূপে মুখস্থ করে নিয়েছে। আর যারা মুখস্থ করে কিভাবে করে জানেন? আপনার 20 অক্টোবর হুসেননগর হাফেজিয়া মোল্লাপাড়া মাদ্রাসা হাফেজিয়ায় ছিলাম। হুসেননগর মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা, জি, আপনার 17ই জানুয়ারিতে তাদের বাৎসরিক জালসা হলো, সেখানে হয়েছিল। কিন্তু 2025-এর 20 অক্টোবরে আপনার তার মধ্যে ওই 23 জন ছেলে মেয়ের মধ্যে 2টো ছেলে রাত 2টো থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত একই বৈঠকে 5 জন হাফেজের তত্ত্বাবধানে পূর্ণ কোরআন বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তারা শুনিয়েছে। একবারের জন্য কোরআন দেখে নাই। গজদাপাড়া মাদ্রাসার আমার এক ভাই হাফেজ সাইফুল ইসলাম, সে বলছে আমি ছেলেগুলোকে পরীক্ষা করবো যে বাস্তবে এটা করেছে না এটা শুধু দেখার জন্য। ও নিজেও হাফেজ, বলছে আমি পরীক্ষা করব, ক্যামেরা চলছে, আমি ওকে আমার পাশেই বসে আছে। আমি বলছি আচ্ছা যা হয়েছে এখন আর জিজ্ঞেস করো না, মানে এখন আর জিজ্ঞেস করো না। তার কারণ অন্য শিক্ষক অন্য লোকে যখন জিজ্ঞেস যখন করে, আপনার 6236টি আয়াত আছে, এত বড় কোরআন, আর এত বড় কোরআন থেকে কোন জায়গা থেকে ধরবে আর সেটা বলতে হবে, কোন সূরায় আছে এটা বলতে হবে, এটা হয়তো একটু হচ্চকিত হয়ে যেতে পারে, হতভম্ব হয়ে যেতে পারে, তখন একটু দেখাবে যে হয়তো খারাপ দেখাবে। এই দৃষ্টিকোণ থেকে আমি আমার ভাইকে বলছি আচ্ছা আর আজকে প্রশ্ন করতে হবে না। বলছে না আমি 2টো প্রশ্ন করব। এই বলে 2টো প্রশ্ন 2টো ছেলেকে করেই ফেললাম। আলহামদুলিল্লাহ, যেখান থেকে বলেছিল যেটুকু বললাম সেইটুকুই, যাকে যা প্রশ্ন করা হয়েছিল পবিত্র কোরআনের তারা সেখান থেকেই পড়তে শুরু করলো। কোন সূরার আয়াত সেটাও তারা আপনার বলে দিল। আলহামদুলিল্লাহ। তো এই পবিত্র কোরআন জেনে রাখবেন, পৃথিবীর সবথেকে যিনি বড় আলেম, পৃথিবীর সবথেকে যিনি বড় ধর্মীয় পণ্ডিত, তিনি এই পবিত্র কোরআন পড়ছেন। আর পবিত্র কোরআন পড়তে গিয়ে কোন জায়গায় যদি একটা অক্ষরে আকারে এবং একারে বা ওকারে কোন জায়গায় যদি ভুল করে, আপনার 6 থেকে 10 বছরের একটা বাচ্চা কোরআনের হাফেজ সে বলে দিবে ইমাম সাহেব, আল্লামা সাহেব, আপনার দ্বারা এটা ভুল হচ্ছে, আপনি এটা ভুল করছেন। এই পবিত্র কোরআনের বিন্দু মাত্র পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য আপনাদের বলি যে তরবারির দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে। যারা এ কথা বলছেন অন্তত এই 21 শতাব্দীতে এসেও, বা যারা এই ধারণা পোষণ করছেন, তাদের আমি বলবো যে আপনারা মূর্খতার জগতে বসবাস করছেন। অন্তত চোখ খুলুন। এই 21 শতাব্দীতে 2026-এ ব্রিটিশ সাংবাদিক 2026-এ ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার, কে তাকে ছড়ি ধরলো, তরবারি ধরলো, পেস্তুলের গুলি ধরলো যে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কালেমায়ে শাহাদাত পাঠ করে আপনার ইউটিউবে আপনি সার্চ করুন, আপনাকে ইউটিউব গুগলে আপনি সার্চ করুন, ইন্টারনেটে সার্চ করুন, আপনার ব্রিটিশ সাংবাদিক ইদানিং আপনার রবার্ট কার্টার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। যে ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি 2022-এর সেপ্টেম্বরে আলফ্রেড উইলিয়াম বেস্ট, আলফি জুনিয়রের সন্তান, ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি, কে তাকে বলপূর্বক করলো? সেখানে তো ইসলামী শাসন ক্ষমতাও নেই। কে তাকে বলপূর্বক করলো? তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে যে মসজিদে গিয়ে তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে নিজের ইসলামের ঘোষণা দিলেন যে আমি মুসলিম। আপনার যুক্তরাষ্ট্র
এই যুক্তরাষ্ট্রের খ্রিস্টান শীর্ষ ধর্ম যাজক হিলারিয়ান হেগি 2023-এর 25শে ফেব্রুয়ারি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। বর্তমানে তার নাম হচ্ছে আব্দুল লতিফ। কে তাকে বলপূর্বক করেছে, তরবারি ধরেছে, কালেমায়ে শাহাদাত পাঠ করে নিজের ইসলামের ঘোষণা দিচ্ছেন কোথায়? যুক্তরাষ্ট্রের মাটিতে। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের নামকে চেঞ্জ করে পরিবর্তন করে তিনি ঘোষণা দিলেন, জি জাপান। যদি আপনি জাপান দেখেন, আপনার জাপানের আতশি কামাল আকুদা, আপনাকে বলছি আপনি গুগল এবং ইন্টারনেট আপনি সার্চ করুন, জাপানের বিজ্ঞানী আতশি কামাল আকুদা। এই জাপানের বিজ্ঞানী আতশি কামাল আকুদা জি শুনে শুনে নয়, আপনার সিরিয়া গেলেন, আরবি ভাষা শিখলেন, আরবি ভাষা শিখার পরে তিনি পবিত্র কোরআনের আয়াত অধ্যয়ন করলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আসলে এই আয়াতের ভাবার্থ তিনি একটা ম্যাগাজিনে পত্রিকায় পড়েছিলেন। তিনি ভাবলেন হয়তো মোল্লারা আপনার কোরআনকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য দিতে যাচ্ছে। তিনি এইভাবে যে না, মোল্লাদের অনুবাদ নয়, ব্যাখ্যা বিশ্লেষণ নয়, আমি নিজে আরবি জানবো এবং দেখবো সত্যি কি এ কথা 1400 বছর আগে ইসলাম বলে গিয়েছে। তিনি পবিত্র কোরআন অধ্যয়ন জানার জন্য, শিখার জন্য গেলেন সিরিয়া, আরবি ভাষা শিখলেন। আর আরবি ভাষা শিখার পরে তিনি যখন দেখতে পেলেন যে এটা সঠিক, যেটা পবিত্র কোরআনে আছে, মোল্লারা যেটা অনুবাদ করেছিলেন এটা ভুল অনুবাদ করা নয়, বাস্তব অনুবাদ, এবং এটা 1400 বছর আগেই এক অদ্বিতীয় বিশ্ববিধাতা তিনি বলে গিয়েছেন। সেই জাপানের বিজ্ঞানী আতশি কামাল আকুদা তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি ইসলাম প্রচারে নিজেকে নিযুক্ত রেখেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, সূরা হিজর 15 নম্বর সূরার 26 নম্বর আয়াত পাঠ করে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। জাপানের বিজ্ঞানী আতশি কামাল আকুদা জি আপনার বছর 2-1 আগে 2024-এ আমি যাচ্ছিলাম বোম্বে একটা প্রোগ্রামে। দমদম বিমানবন্দরে ফেসবুক খুলেছি, হঠাৎ দেখছি আতশি কামাল আকুদা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। পাশ হয়ে চলে গেলাম। আমি কিন্তু তার কয়েকদিন আগেই অবগত ছিলাম তার সম্পর্কে, যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবার পিছনে ফিরলাম, ওই ফেসবুকে আবার ভালোভাবে নজর বুলাতে শুরু করলাম, তো দেখছি হিন্দু এডিট করা আছে, হিন্দুর নিচে আপনার লেখা আছে ইসলাম, আর গীতার নিচে লেখা আছে কোরআন। আর একটা জায়গাতে আবার এডিট করতে ভুলে গিয়েছে, দিয়ে বলছে গীতার আয়াত। গীতার আয়াত পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। তো গীতার আয়াত না গীতার শ্লোক? ওগুলো তো যখন ভালোভাবে যখন লক্ষ্য করলাম প্রথমে বুঝতে পারিনি। আর একটা জায়গায় আয়াতকে ও মানে এডিট করতেই ভুলে গেছে, দিয়ে তখন বলছে গীতার আয়াত পড়ে। আরে গীতার আয়াত তো নাই, গীতার শ্লোক। গীতার নিচে দেখছি লেখা আছে আপনার কোরআন, মানে কোরআনের আয়াত। এডিট করে ওটাকে তো গীতা করেছে, কিন্তু আপনার আয়াতটাকে এডিট করতে ভুলে গিয়েছে, আয়াতই থেকে গিয়েছে, আর সিলেক্ট করে নাই। আজকেও আপনি যদি আজকে এই 2026-এ বলছি, আপনি লিখবেন গুগলে বা ইন্টারনেটে, আপনি লিখুন জাপানের বিজ্ঞানী আতশি কামাল আকুদা, তিনি কে, তার পরিচয় কি, তিনি বর্তমানে কি করেন, আপনাকে গুগল বলে দেবে, আপনাকে ইন্টারনেট আপনাকে সঠিক তথ্য দিয়ে দেবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসলে ইসলাম যে হলো শান্তির ধর্ম। আপনার বিবেকানন্দ বাণী ও রচনা 3য় খণ্ড দেখো, উঠান। স্বয়ং স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, মুসলিম বিজয়, মুসলিম বিজয় এদেশের নির্যাতিত গরিব মানুষকে মুক্তি এনে দিয়েছিল। অস্ত্র এবং বলপূর্বক তাদেরকে পরিবর্তন করা হয়েছিল, এ ধারণা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। আসলে নির্যাতিত গরিব মানুষেরা পুরোহিত এবং রাজাদের অত্যাচার থেকে মুক্তি পেতে চেয়েছিল। বিবেকানন্দ বাণী ও রচনা 3য় খণ্ড। ইসলামের মধ্যে যে আকর্ষণ রয়েছে, ইসলামের মধ্যে যে আপনার ইসলামের যে সৌন্দর্যতা রয়েছে, এই সৌন্দর্যতা এবং আকর্ষণের কারণে অতীত
এবং বর্তমান মানুষ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। আপনি যদি সার্চ করেন গুগলে এবং ইন্টারনেটে পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল ধর্ম কোনটি, তাহলে গুগল আপনাকে বলবে যে সেটি হলো ইসলাম। সেটি হলো ইসলাম। পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। আর আপনাকে রিপোর্ট বলি, এই 1400 বছরের মধ্যে, এই 1400 বছরের মধ্যেই আপনার মুসলমান সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় নম্বরে পৌঁছে গিয়েছে। এখন তার আগে আছে শুধু খ্রিস্টান। কিন্তু খ্রিস্টানের সংখ্যা যা তুলনামূলক ভাবে কমছে, আর মুসলমানের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। কিসের ভিত্তিতে? আপনার দেখছেন বিজ্ঞানীরা, জি আপনার মার্কিন বিজ্ঞানী 2024-এর রমাজান মাসে মার্চে, 2024-এর মার্চে প্রথম রমাজানে আপনার মার্কিন বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। জি আপনার ওই যুক্তরাষ্ট্রে আর মার্কিন বিশ্ববিদ্যালয়ে মোল্লারা গিয়ে তো আর তরবারি ধরে বলেন নাই যে আপনি ইসলাম কবুল করুন। আর এ কথা বলবেনই বা কেন? আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ধর্মে বাধ্যবাধকতা নাই। আমি যদি কোনো অমুসলমানকে ধরে যদি বলি যে এই তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি যদি তাকে যদি বলপূর্বক যদি মুসলমান যদি হতে যদি বলি, তাহলে আমি তো কোরআনের পরিপন্থী কাজ করছি। তার কারণ আল্লাহ বলছেন ধর্মে বাধ্যবাধকতা নাই, কাউকে বলপূর্বক মুসলমান বানানো যাবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইকরাহা কাদ তাবায়্যানা রুশদু মিনাল লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ধর্মে বাধ্যবাধকতা নেই। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি ও ভ্রষ্টতা থেকে। এই আয়াত অবতীর্ণ হয় সে সময় যখন ইহুদিদের গাদ্দারি এবং ধোঁকাবাজির কারণে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আনসারগণ যারা মুসলমান হয়ে গিয়েছিলেন, এই আনসার আগে যারা খ্রিস্টান ছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে যারা মুসলমান হয়ে গিয়েছিলেন, যখন ওই ইহুদিদেরকে যখন বহিষ্কারের যখন ঘোষণা নেওয়া হলো, তখন ওই আনসার খ্রিস্টান থাকা অবস্থায় যাদের সন্তান আপনার ইহুদি হয়েছিল, যে কোনো মহিলার যদি সন্তান না হতো তারা মানত করত যদি আমার সন্তান যদি হয় তাহলে ইহুদি বানিয়ে দেব। আর এইভাবে যে সমস্ত ছেলেগুলো আনসারদের ইহুদি হয়ে গিয়েছিল, মানে খ্রিস্টান থাকা অবস্থায় ইহুদি হয়েছিল, যখন ওই আনসারেরা যখন বলল, ওই মুসলমানেরা যখন বলল আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে বলপূর্বক মুসলমান বানিয়ে নেব, আমরা কিন্তু তাদের সাথে যেতে দেব না, সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন তোমার সন্তান হতে পারে কিন্তু তুমি তাকে বলপূর্বক মুসলমান বানাতে পারো না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2682। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন এক ভদ্রলোক, একটা মানুষ 40 বছর বয়স, তিনি ইসলাম কবুল করেছেন। একটা মানুষ 40 বছর বয়স, তারা স্বামী স্ত্রী ইসলাম কবুল করেছেন। এবার তার মনে করেন যে 18-19 বছরের ছেলে এবং মেয়ে রয়েছে, তো ওই ছেলে মেয়েদেরকে বলপূর্বক তিনি মুসলমান বানাতে পারেন না, বলপূর্বক তাদেরকে মুসলমান বানাতে পারে না। এটা ইসলাম বলছে, আল্লাহ বলছেন যে না তুমি বলপূর্বক ইসলাম বানাতে পারো না, কাউকে বলপূর্বক ইসলাম বানানো যাবে না। তবে ইসলামের যে সৌন্দর্যতা রয়েছে, ইসলামের যে মাধুর্যতা রয়েছে, এই ইসলামের সৌন্দর্যতা এবং মাধুর্যতা তোমার কথার দ্বারা, তোমার কর্মের দ্বারা তা প্রকাশিত হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আমরা আসলে ইসলাম অনুযায়ী সার্বিকভাবে যদি আমরা ইসলামকে যদি মেনে নিতাম, ইসলাম অনুযায়ী যদি আমরা জীবনযাপন যদি করতাম, আমাদের কর্মের দ্বারা এবং কথার দ্বারা যদি ইসলামের বাণী যদি ঝরত, তাহলে আজ সমাজের চিত্রটাই আলাদা হতো।
আজকে আমাদের চিত্রটাই আলাদা হতো, বিশ্বের চিত্র পরিবর্তন হয়ে যেত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আসুন দেখি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক ব্যক্তি গাওরাস ইবনুল হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। সেই সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাবুল বৃক্ষের নিচে শুয়েছিলেন, গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আর বাবুল গাছ থেকে তরবারি খাড়া হাতে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ধারণ করে বলছে, মাইয়ামনামুকা মিন্নি, আমার থেকে আপনাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে যখন এই শব্দ বের হচ্ছে আল্লাহ, আপনার গাওরাস ইবনুল হারিসের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে তরবারি ধারণ করছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে তরবারি ধারণ করার পরে প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন, মাইয়ামনামুকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন গাওরাস ইবনুল হারিস বলেছিল, কুনকা খায়রা আখিদিন, আপনি যেভাবে তরবারি ধারণ করে আছেন আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ইসলাম পেশ করলেন। তুমি কি ইসলাম গ্রহণ করছো? আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার মুসলিম ভাইরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাওরাস ইবনুল হারিসের কাছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু ভেবে হত্যা করতে এসেছে, তার কাছে ইসলাম পেশ করলেন। আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? এখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ নাগালে এসেছিল হত্যা করতে, এখন সে নিজেই নিহত হওয়ার আওতায় রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ নাগালের মধ্যে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির বার্তা ইসলাম তার সম্মুখে পেশ করলেন। সে বলল, আমি মুসলিম হব না, তবে আমি অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে সংগ্রাম করব না, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের আমি সঙ্গ দেব না। অর্থাৎ সেই ব্যক্তি শান্তি চাইল যে আমি ইসলাম কবুল করব না, তবে ফিতনা ফাসাদ সৃষ্টি করব না, জঙ্গি কার্যকলাপ করব না, আমি জঙ্গি কার্যকলাপ করব না, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করব না, আপনার বিরুদ্ধে সংগ্রাম করব না, লড়াই করব না। যেহেতু সে শান্তি চেয়েছে এবং সে শান্তি অনুযায়ী শান্তি প্রতিষ্ঠিত করবে, ঝগড়া বিবাদ করবে না, শুধু এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল্লা সাবিলা, তাকে ছেড়ে দিলেন। এবার সেই ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু ভেবে হত্যা করতে এসেছিল, সেই ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার জাতির কাছে ফিরে যাচ্ছে, তখন তিনি সেই তার জাতিকে গিয়ে বলছে, কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে। শত্রু ভেবে এসেছিল, এবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14929 এবং 15190, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে সংক্ষিপ্ত ভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কালেমায়ে শাহাদাত মূলত শান্তির বার্তাবাহক, কালেমায়ে শাহাদাত মূলত শান্তির বার্তাবাহক। শত্রু যদি যুদ্ধের ময়দানে বলে আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, তাহলে অ্যাকসেপ্ট করার কথা তাকে বলা হয়েছে। সুতরাং ওসামা বিন যায়েদ এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে। সময়ের স্বল্পতার কারণে আমি শুধু নির্যাস আপনাদের সামনে পেশ করি। এক যুদ্ধে একজন মুশরিক, একজন মুসলিম বীর বিক্রমে লড়াই করতে করতে অনেক মুসলিমকে আহত করলো, অনেক মুসলিমকে শহীদ করে দিল। অতঃপর সে যখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের সংবাদ দেওয়া হলো যে মুসলিমরা বিজয় হয়েছে। পূর্ণ বিবরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন, পূর্ণ বিবরণে বলা হলো। আর সেই বিবরণে এই কথাটাও এলো যে একজন ব্যক্তি যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে কেন হত্যা করলে? আকাতালতা বাদামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি কেন তাকে হত্যা করলে? ওসামা বিন যায়েদ বলছেন আল্লাহর রাসূল, সে তো তরবারির ভয়ে বলেছে,
তরবারির ভয়ে বলেছে, অন্তর থেকে বলে নাই, অন্তর থেকে বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাকাক্কান কলবি, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছো? তুমি কি তার বুকটা চিরে দেখেছো? যে সে মুখ থেকে বলেছে, এর অন্তর থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করলে কেন? ওসামা বিন যায়েদ বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাত ইয়াউমাল কিয়ামা, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আসবে কিয়ামত দিবসে, তখন তোমার কি হবে, তুমি কি জবাব দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাই আপনার উচ্চারণ করতে থাকলেন। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যখন হাজির যখন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যখন হাজির হবে, তখন তুমি তার কি জবাব দেবে? ওসামা বিন যায়েদ বলছেন, এর আগে যদি আমি মুসলিম না হতাম, এই দিনের আগে যদি আমি মুসলিম না হতাম, যে একজন শান্তির বার্তাবাহক শুধু মুখে ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আপনারা জানেন যদি মুখে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এর কোনো মূল্য নেই, এর কোনো মূল্য নেই। যুদ্ধের মতো জায়গাতে অনেক মুসলমানকে শহীদ করে দিয়েছে, তারপরেও যখন সে পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, সে মারা যাবে, তরবারি তার উপরে ধরা হয়েছে, সে যখন দেখছে বাঁচার পথ নেই, সে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের সাথে মিলিয়েলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের সাথে মিলিয়েলেন। আর একটু পূর্বে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস যে বললাম, যে আমি লড়াই করব না, আমি ঝগড়া করব না, আপনার বিরুদ্ধে সংগ্রাম করব না, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, কিন্তু আমি মুসলমান বলবো না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিয়েছিলেন, শুধু শান্তির কথা বলেছিল। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইন জানাহু লিস-সিলমি ফাজনা লাহা, ওয়াইন জানাহু লিস-সালমি ফাজনা লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওয়াইন জানাহু লিস-সালমি, যদি তারা সন্ধির জন্য যদি অবনত হয়, যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে যদি শত্রুপক্ষ যদি বলে আমরা আর যুদ্ধ চাই না, তো আল্লাহ তাআলা বলছেন যে মেনে নাও, প্রয়োজন নেই, মেনে নাও, প্রয়োজন নেই, যুদ্ধ করতে হবে না, মেনে নাও যখন ওরা বলছে, এবং আল্লাহর উপর আস্থা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সূরা আনফাল 8 নম্বর সূরার 61 নম্বর আয়াত। জি, যুদ্ধ কেন, জিহাদ কেন, শুধু এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে দিই। সূরা বাকারা 2 নম্বর সূরার 251 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা বলছেন, লাউলা দাফুল্লাহিন নাস বাদাহুম বিবাদিল ফাসাদাতিল আরদ, যদি আল্লাহ তাআলা মানুষকে প্রতিহত না করতেন কতকের দ্বারা কতককে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আপনার পুলিশ, বিএসএফ, সৈন্যগুলো কি জন্য আছে? পুলিশ, বিএসএফ, সৈন্য তো দেশের রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তার কারণ সৈন্য যদি না থাকে দেশে যদি বিএসএফ যদি না থাকে, যদি পুলিশ যদি না থাকে, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আপনার একে অপরের উপরে সবল মানুষেরা দুর্বল মানুষের উপরে জুলম অত্যাচার করবে। তো এজন্যই হচ্ছে আপনার জিহাদ। জি, আপনাদের শুধু এখানে একটা কথা বলে দিই, ইসলামী জিহাদ হলো আপনার একজন দক্ষ সার্জেনের সার্জারির মতো। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানুষের জীবন বাঁচানো। এত বড় কথা মানবতা, এত বড় মানবতাবাদী কথা যদি কেউ যদি বলেছে, তো পবিত্র কোরআন বলেছে, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। সেখানে মুসলমান মানুষ হত্যা করতে পারে, প্রকৃত মুসলমান কাউকে কষ্ট দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহর শপথ করে বললেন যে সে মুসলমান নয়, সে মুসলমান নয়, সে মুসলমান নয়। জিজ্ঞেস করা হলো কে মুসলমান নয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামুনু জারহু বাবাইকা, সে মুসলমান নয় যার জুলম ও অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর
6016 অর্থাৎ খাঁটি মুসলমান, পাক্কা মুসলমান, পূর্ণ মুসলমান যদি হয়, তাহলে আপনার জুলম অত্যাচার করা চলবে না। আপনার প্রতিবেশী আপনার দ্বারা নিরাপদে থাকবে। আপনার প্রতিবেশী আপনার কথা এবং আপনার আচার আচরণ, আপনার ব্যবহারে নিরাপদে থাকবে, আপনার দ্বারা শান্তি লাভ করবে, আপনার দ্বারা কোন প্রকারের কষ্ট অনুভব করবে না। আপনি যদি প্রকৃত মুসলমান হন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন কথা এবং কর্মে উভয় দ্বারাই। যেহেতু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশিক্ষণ দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম মারফতে। দেখুন ইয়ামামার বাদশা সুমামা বিন ওসাল, এই সুমামা বিন ওসালকে ইসলামিক সৈন্যরা ধরে নিয়ে এসে মসজিদে নববীর পিলারে বেঁধে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এলেন। মসজিদে নববীতে এসে আসতেন, আবার চলে যেতেন। কিন্তু এর মাঝে সুমামা বিন ওসালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি মনে হচ্ছে? ওহে সুমামা তোমার কি মনে হয়? ফাকালা ইনদি খায়র ইয়া মুহাম্মদ, সুমামা ইয়ামামার বাদশা বলছে, ওহে মুহাম্মদ আমার তো ভালোই মনে হয়। ইন তাকতুলনি তাকতুল জাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তবে একজন খুনিকে হত্যা করবেন। ইন তাকতুলনি তাকতুল জাদামিন, এই সাহেবা দামিন, অর্থাৎ আমাকে হত্যা করেন তবে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মানিত ব্যক্তিকে হত্যা করবেন, মানে সাধারণ ব্যক্তিকে নয়। আমাদের সমাজে কথা নেই ছুঁচা মেরা হাত গন্ধ করা, তাই ছুঁচা মেরা হাত গন্ধ করা মানে আমি সাধারণ ব্যক্তি না, ইয়ামামের বাদশা, তো একজন বাদশাকে হত্যা করা, যেহেতু সে তিনি বলছেন কিন্তু আমি খুনি, আপনার যারা বড় অপরাধী, যাদের টিকি ছুতে পারে না আপনার পুলিশ বা কোন দেশের শাসক, তখন তাদের মাথার দাম ঘোষণা করে না, তখন তাদের মাথার দাম ঘোষণা করে। যার তার সাধারণ ছুঁচকে চড়ে তার দাম ঘোষণা করা হয় না। আপনার মোশনটেন, আপনার যখন বড়, তো সুমামা বলছেন যে আমি তো সাধারণ ব্যক্তি না, আমি তো ইয়ামামার বাদশা, কিন্তু আমি একজন খুনি, তো আমাকে যদি হত্যা করা হয় তাহলে আপনি ঠিকই কাজ করবেন, আপনি একজন অপরাধীকে খুন করবেন। ওয়াইন তুনিম আলা শাকির, আর আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন, তাহলে আপনি অনুগ্রহশীল ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মা শিত, আর আপনি যদি ধন সম্পদ চান তাহলে যা ইচ্ছা আপনি চাইতে পারেন। আপনি যদি টাকা পয়সা চান তো আপনি যা ইচ্ছা আপনি চাইতে পারেন, আপনাকে তা দেওয়া হবে। আপনি যা ইচ্ছা আপনি চাইতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে গেলেন। দ্বিতীয় দিনে একই প্রশ্ন, একই জবাব, একই প্রশ্ন জবাব প্রায় একই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিনের পরে সাহাবাদের বললেন, আতলিকু সুমামাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে কি করবেন? চলে যাবেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ছেড়ে দিতে বললেন, সুমামা চলে যাবেন। ছেড়ে দিয়েছেন তো, তিনি বাড়ি চলে যাবেন, কোন শর্ত রাখেননি, কোনো কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিতে বললেন। সুমামা খেজুর গাছের নিকটে একটা জলাশয়ের কাছে গেলেন, গোসল করলেন, আর গোসল করার পরে এসে তিনি ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বলছেন গোসল করে এসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তারপরে সেই সুমামা বলছেন, ইয়ামামার বাদশা, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, আপনার চেহারা থেকে, আপনার মুখমণ্ডল থেকে নিকৃষ্ট মুখমণ্ডল আমার নিকটে আর অন্য কোন চেহারা ছিল না। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়াজুহি ইলাইয়া, কিন্তু যখন এখন আপনার চেহারা আমার নিকটে সবথেকে বেশি প্রিয়। ইসলাম কবুলের আগে, জি মানে মসজিদে নববীতে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সাক্ষাৎ পাননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতক্ষণ সংস্পর্শে আসেননি, দূরে লোকেদের কথা দ্বারা, লোকেদের মতামত দ্বারা, লোকেদের বক্তব্য দ্বারা, শত্রুদের বক্তব্য দ্বারা যা কিছু অবগত হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে নিকৃষ্ট মানের অনুভব করত। কিন্তু যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন দেখলো, তো সেই ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে আর বলছে, আপনার চেহারা, আপনার মুখমণ্ডল আমার নিকটে সব থেকে প্রিয়। এমনকি তিনি বলছেন যে আপনার ধর্ম থেকে ইসলাম আমার নিকটে সব থেকে নিকৃষ্ট ছিল। কিন্তু যখন আমি দেখলাম এই ব্যবহার আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছি যে ইসলাম থেকে শ্রেষ্ঠতম ধর্ম আর প্রিয় ধর্ম আমার কাছে দ্বিতীয় আর নেই। মদিনা এখন আমার কাছে সব থেকে শ্রেয় শহর। আগে এই শহরটি ছিল সব থেকে নিকৃষ্ট শহর, কিন্তু এখন শ্রেষ্ঠতম শহর হলো এটাই। আর আমি কথা দিচ্ছি, ইয়ামামা থেকে মক্কাতে একটা গমের দানাও আসবে না। মানে একটা প্রেক্ষাপট তিনি বলেছিলেন যখন মক্কায় যখন তিনি গেলেন এবং ইসলামের যখন ঘোষণা যখন দিলেন, ওই মক্কাবাসীরা তখন বলল, মুশরিকরা বলল, আপনি কি বেদিন হয়ে গেছেন, বেধর্মী হয়ে গেছেন? তো বলছেন যে আমি বেধর্মী হইনি, আমি ইসলাম গ্রহণ করেছি, এক অদ্বিতীয় বিশ্ববিদাতার কাছে ইসলাম কবুল করেছি। আর জেনে রাখো, ইয়ামামা থেকে একটা দানাও আর মক্কার মাটিতে আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমাকে নির্দেশ না দেবেন। অতঃপর যখন তিনি গম পাঠানো বন্ধ করে দিলেন মক্কায়, মক্কার মুশরিক কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পত্র প্রেরণ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা প্রেরণ করলো। তারা বলল মুশরিক আছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করছে যে ইয়ামামার বাদশা সুমামা গম প্রেরণ করা বন্ধ করে দিয়েছে, দয়া করে আপনি একটু ব্যবস্থা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন না যে তোমরা মুসলমান হও তবেই ব্যবস্থা করবো, এই কথা বললেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করে দিলেন। গম আসতে শুরু হলো। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, সহিহ বুখারী হাদিস নম্বর 4372 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1764 এ প্রসঙ্গে প্রচুর দলিল রয়েছে হাদিসে। এবং বর্তমানে 21শ শতাব্দীতে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ কালেমা শাহাদাত পাঠ করে আপনার ইসলাম কবুল করছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের মাধুর্যতার কারণে অতীতে মানুষ ইসলাম কবুল করেছে এবং বর্তমানেও মানুষ ইসলাম কবুল করে চলেছে, ভবিষ্যতে ইসলাম কবুল করবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, তরবারির দ্বারা এটা ইসলাম সম্প্রসারিত হয়নি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আকাদতুম ফাআকিবু বিমিসলি মা মুকিদতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাদের দেওয়া হয়েছে, আর যদি তোমরা সবর করো তবে তাই সবরকারীদের জন্য উত্তম। সূরা নাহল 16 নম্বর সূরার 126 নম্বর আয়াত। মক্কা বিজয়ী যখন হলো বিনা রক্তপাতে মুশরিক কাফের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল এবং অনেক সাহাবাকে শহীদ করে দিয়েছিল অন্যায়ভাবে, এবার মক্কা বিজয় হয়েছে। তারা নিজেদের ওই কাফের এবং মুশরিকরা তারা নিজেদের অপরাধকে স্মরণ করে, অতীতের অপরাধকে স্মরণ করে তারা ভীত এবং সন্ত্রস্ত হয়ে তারা ঘরে প্রবেশ করে দরজা এবং জানালা বন্ধ করে দিয়েছিল। একজন মুসলমান বলল, আজকে প্রতিশোধ নেওয়ার পালা, আজকে কাউকে ছাড়া হবে না, আজকে তাদেরকে একেবারে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তার কারণ উহুদের যুদ্ধে তারা হামজা সহ বেশ কিছু সাহাবীর নাক কান কর্তন করেছিল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ব্যথা দিয়েছিল। তো আজকে তাদের পূর্ণ প্রতিশোধ নেওয়া হবে, এই ভাবনায় ভাবছেন কিছু সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন, সূরা নাহলের 126 নম্বর আয়াত, এবং আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, যদি প্রতিশোধ নেব যদি মনে করো তাহলে ততটুকুই নিতে পারো যতটুকু তোমাদের প্রতি অত্যাচার করা হয়েছে।
আর তারপর আল্লাহ বলছেন কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো, অর্থাৎ ক্ষমা করে দাও, প্রতিশোধ না নাও, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাহলে ধৈর্যশীলদের জন্য এটাই উত্তম, অর্থাৎ ক্ষমা করে দেওয়াটা উত্তম। তোমরা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার বাণী ঘোষণা করলেন, ক্ষমার বাণী ঘোষণা করলেন, ক্ষমার বাণী 4 জন ব্যতীত ক্ষমার কথা ঘোষণা করে দিলেন। মক্কার যত কাফের এবং মুশরিক আছে সবকে ক্ষমা করে দেওয়া হলো। পরিণতি কি হয়েছিল জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন ফাখারাজু কান্নামা নাসারু মিনাল কুবুরি ফাদাখালু ফিল ইসলাম। তারা ঘর থেকে বের হচ্ছে, তারা ঘর থেকে বের হচ্ছে, তাদের চোখে মুখে তখন উদাসীনতার ছাপ, যেন হাসরের ময়দানে কবর থেকে বের হচ্ছে। ফাদাখালু ফিল ইসলাম, কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমি কথা শেষ করছি এ কথা বলে, ওই 4 জনের মধ্যে আবার ইকরামা, সে আপনার পালিয়ে যাচ্ছিল সিরিয়ার দিকে। আপনার পথিমধ্যে আপনার যখন নৌকায় যখন আরোহণ যখন করে, বিশাল ঝড়ের কবলে পড়ে নৌকা, তখন নৌকার যারা নাবিক ছিল তারা প্রত্যেকেই বলতে শুরু করলো আখলিসু ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম হাহুনা। তোমরা সকলেই এখন একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে এক ও দ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করো। যখন মহা বিপদে পড়ে যায়, একবারে কঠোর বিপদে, কঠোর একেবারে যখন নিরুপায়, কোনো আর পথ খুঁজে পাওয়া যায় না, তখন সব আল্লাহকে ডাকে। আর হালকায় একান্ত বিপদে পড়লে বর্তমানের মুশরিকরাও আপনার ওই কে মূর্তি পূজা, কে আপনার কবর পূজা, কে ব্যক্তি পূজা, কে চন্দ্র পূজা, কে সূর্য পূজা ইত্যাদি সব করে থাকে। ওই মুশরিকরা, মক্কার কাফের এবং মুশরিকরা, তারাও এগুলোই করত, ইকরামারাও এগুলোই করত, জি আপনার লাত উজ্জা মানাত এগুলোর পূজা পাঠ করত। কিন্তু ওই নাবিকেরা, মাঝিরা এবার বলছে, যখন সমুদ্রে যখন আপনার ঝড়ের কবলে পড়েছে আপনার নৌকা, হাবুডুবু যখন খেতে যাচ্ছে, তখন এবার বলছে আখলিসু, এখন তোমরা একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে এক আল্লাহকে ডাকো। এই মহাবিপদে ফাইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম হাহুনা, এই মহাবিপদে তোমাদের দেবী দেবতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, প্রতিমা মূর্তি কোন কিছুই তোমাদের কোনো উপকার দিবে না, বরং তোমাদের যদি উপকার দেয় তবে আকাশ এবং পৃথিবীর যিনি এক অদ্বিতীয় স্রষ্টা, তিনি তোমাদের পরিত্রাণ দিতে পারে। ইকরামার হৃদয়ে দাগ কেটে গেল। আরে এই কথাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত বলে এসেছেন, আর এজন্য আমরা তার বিরুদ্ধাচরণ করে বসেছি। যদি এই মহাবিপদের সময় সমুদ্রে যদি এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ যদি পরিত্রাণ দিতে না পারে, তবে আমার দৃঢ় বিশ্বাস আপনার স্থলভাগেও বিপদের সময় একমাত্র আল্লাহই পরিত্রাণ দেবেন। সে অঙ্গীকার করছে, আল্লাহ এই যাত্রায় যদি আমি বেঁচে যাই, সিরিয়া নয়, আমি ফিরে যাব মক্কা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাব। তিনি আপনার সেই যাত্রায় বেঁচে যাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসছেন, কালিমায়ে শাহাদাত পাঠ করে তিনিও মুসলমান হয়ে যাচ্ছেন। সুনানে নাসাই হাদিস নম্বর 4067। 2023 25 ফেব্রুয়ারি ধুনকেবের ইংল্যান্ডে আলফ্রেড উইলিয়াম বেস্ট কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আপনার বিভিন্ন সময় কালেমায়ে শাহাদাত পাঠ করে বিভিন্ন মানুষ ইসলাম কবুল করছেন। কথা শেষ করছি এ কথা বলে আপনাদের যে বাংলাতেও বইটা পেয়ে যাবেন, এক খোদা ইনসান বান গিয়া। স্বামী আনন্দ বার্মাই জন্দ থাইল্যান্ডে শিক্ষা গ্রহণ, বৌদ্ধ ধর্মের বিশ্বের 5 জনের মধ্যে একজন। একই সাথে একই টেবিলে কয়েকবার খাওয়া দাওয়ার সৌভাগ্য হয়েছিল ভদ্রলোকের সাথে। আমাদের পশ্চিম বাংলার মাটিতে এসেছিলেন। তিনি তামিল ভাষায় বইটা লিখেছিলেন। মানুষ জাতকে ভগবান বলে বিশ্বাস করত বৌদ্ধ ধর্মের 5 জনের মধ্যে একজন, স্বামী আনন্দ। তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। অথচ ইসলামকে এবং মুসলমানকে পৃথিবীর 1 নম্বর শত্রু
হিসেবে মনে করতেন। শুনে শুনে যখন জানলেন ইসলাম এবং মুসলমান সম্পর্কে যখন অবগত হলেন, তখন তার ধারণা পরিবর্তন হয়ে গেছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আসুন আমরা প্রকৃত মুসলমান হয়ে যাই, কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই। যদি প্রকৃত অর্থেই আমরা কোরআনের প্রকৃত অনুসারী হয়ে যাই, আমরা প্রকৃত অর্থেই যদি কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই, প্রকৃত অর্থেই যদি আমরা যদি মুসলমান হয়ে যাই, এসআইআরকে দেখি যে আতঙ্কে আছেন না, এর থেকে বেশি আতঙ্কগ্রস্ত হতে হবে আল্লাহর শাস্তি এবং তার অসন্তুষ্টির কারণে। এই ভয় আমার অন্তরে যদি জাগ্রত যদি হয়, তাহলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার কোনো কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে মুমিন হওয়ার, মুসলমান হওয়ার তৌফিক দান করেন। অমুসলিম ভাই যারা আছেন তাদেরকেও বলবো যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সমাজে ছড়িয়ে আছে, এজন্য ওই ভুল ধারণার বশবর্তী হয়ে নয়, শত্রুদের কথা দ্বারা নয়, আপনার জন্য গ্রন্থ উন্মুক্ত, নিজে পবিত্র করার অধ্যয়ন করুন এবং অগ্রপশ্চাৎ কাটছাট করে নয়, আপনার তার প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করুন, বুঝার প্রচেষ্টা করুন, বুঝে কোরআন অধ্যয়ন করুন। মাতৃভাষায় কোরআন হয়ে গিয়েছে, যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন জাগে, উলামায়ে কেরাম আছেন, ধর্মীয় পণ্ডিত আছেন, তাদের কাছে আপনি রুজু করুন, তাদের কাছে প্রত্যাবর্তন করুন, তাদের কাছ থেকে শুনে নিন, ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। এবং মুসলিম যারা আছেন তাদের সকলকেই বলবো, এই জীবনটাই শেষ নয়, এই জীবনের পরে আর একবার জীবন আছে, বারবার জীবন লাভ এটাও সঠিক নয়। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে এই প্রোগ্রামের যারা কর্মকর্তা যারা আছেন, যারা এই প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুন। আমরা যারা শুনছি, আমরা যারা অংশগ্রহণ করেছি, যারা লাইভে যারা শুনছি, তাদের সকলকেই পবিত্র কোরআন এবং সুন্নাহর বাণী, নিখুঁত নির্ভেজাল বাণী শোনার পরে তার প্রতি আমল করার তৌফিক দান করুন। হি আল্লাহ, তুমি আমাদের জানতে অজান্তে, চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ তুমি নিজ রহমতে তা ক্ষমা করে দেন। হি আল্লাহ, আমরা যাতে তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকতে পারি, তার জন্য তুমি সেই তৌফিক দান করো। আমরা যাতে এই দুনিয়ার চাকচিক্যময় মায়া এবং মমতার প্রলোভনে পড়ে তাওহীদ হারা না হয়ে যায়, আমরা কখনো যেন স্লিপ হয়ে না হয়ে যায়, আমরা কখনো যেন ভ্রান্ত পথে অবতীর্ণ না হই। হে আল্লাহ, তোমার রহমত ছাড়া নিজেদের হেফাজত এবং সংরক্ষণ করা সম্ভব নয়। এজন্য হে আল্লাহ, তোমার কাছেই আমরা প্রার্থনা করি, এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা, তাদের সহ যারা আলোচক এবং যারা অংশগ্রহণ করেছেন, যারা শুনছেন, তাদের সকলের জীবনের অতীত এবং বর্তমানের সব ত্রুটিকে ক্ষমা করে দিয়ে নিজ রহমতে তুমি আমাদেরকে তোমার প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী চলার পথে তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা। আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছুক্ষণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছিলাম। যথার্থ আলোচনা হয়েছে। আশা করি এই যে একটা সংশয় যে ইসলাম তরবারি দ্বারা বিস্তার লাভ করেছে, এটা দূর হয়েছে। আমরা সকলেই ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখব এবং অন্যের দ্বারা আমরা প্রভাবিত হব না, বরং কোরআন নিজেই অধ্যয়ন